সরস্বতী পূজার উপলক্ষে দিচ্ছি, যেহেতু বাসার প্রত্যেকটা বাসাতেই বিদ্যার আরাধনা চলে, তাই আমার বাসাও তা ব্যতিক্রম কেন, তা তো হতেই হবে। আর হলো আমার নাতিন হলোরও আজকে হাতে খড়ি দিয়া দিতে হইব। 2.5 বছর বয়স তারার, যদিও হাতে খড়ির বয়স 4 বছর সাধারণত ধরা হয়, কিন্তু ওরা আসছে, আবার কবে আসবে, তাই হাতে খড়ির ইয়েটা দিয়া দিলাইমু। এই যে দেখরা, এটা কিন্তু প্রথম হাতে করি পূজা করে লেছেন ঠাকুর মশাই, এখন তারা হাতে করির ইয়েটা চলে, কিন্তু কোনোভাবেই মানে তারা যে বোয়ানি 2.5 বছরের বাচ্চা কি বুঝে, বুঝন চাই। আচ্ছা, এটা তারা মার ঠাকুমায় তারার ইয়া অঞ্জলি দিলাম। আর এরপরে লেখাপড়া হইব, ও ABCD, তাও মা ঠাকুমাইও করবো। আর শাড়ি টাড়ি পরিয়া তখন কি সুন্দর, 2 বইনে আনন্দের শেষ নাই। কিন্তু তারা মনে করে তারা মা মনে হয় বেড়ানি দিবাগি, এলে তারা মার দারু ছাড়েন না, তখন একটা ইয়ে করিয়া মার কুলু উঠে। আর ওহন দেখবা হাতে করির তাল, কি লেখা হইব আর কি না হইব। বহুত কষ্টে ঠাকুর মাসে কইরা দড়িয়া লেখাইতাম, কিন্তু দৌড়বার কোনো উপায় নাই। তারা নিজেরাই ইয়ে করিলার। যাই হোক, আমার কাছে এক টান টুন দিলাম 2-3টা, তো হাতে করি ওই গেল গিয়া। আর তার বাবা রইল না, তুমি হাতে করে দিও। আমি কইতে বাচ্চাইতে বুঝেরও না কিচ্ছু, আর হাতে করে দিয়ারতাম। তোমরা দিছিলাম 4 বছরের আগে, কোনো মতে মায়ের দড়িয়ে মারে ধরতে দেয় না, আমারে ধরতে দেয় না, তারা ঠান 2-3টা দিলেইছে। একজনও রইছই, নখন আর একজন কিতা করবা তাই নিও জানই। তাই আবার কিন্তু খুব সুন্দর লেখছই, এটাও ঠিক, বড়জনে লেখছই না, কিন্তু তাই লেখছই, হেন ছোটজনে লেখছই। এখন হেন দেখিয়া টানও ইচ্ছা হয়েছে, তাই টান দিরা। ও মনোযোগ সহকারে তারা লেখাপড়া করে, হাতে করি ঠাকুরের। আর তার বাই একজনে এই হাতে করিটা ক্যামেরা বন্দি করডা, যেটা সুন্দর মুহূর্ত, এটা ক্যামেরা বন্দি করা উচিত। এইল দাদুও আইসইন, তারার আর কি মার বাবা, সবও আনন্দ মধ্যে আমরা এই সময়টা কাটের, যে হাতে করির অনুষ্ঠানটা চলে।
ও দোকান দাদুও ফটো তুলরা মানে খুব আনন্দ আমরা এই দিন গেছে। এখন সম্ভবত আমরা অঞ্জলি দেওয়া আরম্ভ হয়ে যাব, কারণ তারা রাতে করির পরে আমরা অঞ্জলি দেওয়া হয়েছে। পূজা আগে করছেন, তারপরে তারা রাতে করি, এরপরে তারারে এক গড়ো বয়াই আরও এটা খাদার মধ্যে চোখ দিয়ে হাতে করে দিতে হয়। আমরা মানে কেন আমি দেখছি সিস্টেম, আমার শাশুড়ি ওলা আমার ছেলেরে দোয়াইছিলা, আমিও ওরকম দোয়াইছি। আর এখন অঞ্জলি আমরা রইব। আর কইছি আর আগামী বছর আমি পারমু কিনা না, এর লাগে আর একটু তারাও কয় বছর পরে আইব। আর আমারও দিন দিন শরীর তো বালা থাকেন না, বয়স যেহেতু বাড়ে শরীরও খারাপ ওর। ও আমার দুই বউ, বাইগনা বউ একজন, হ্যাঁ নিজের বউ দিকে দেখা। আমার বাইগনা বউ আমার লগেও আসুন, আলাদা থাকে আলাদা খায়, কিন্তু একই বাসায় আমরা আছি। আমার বিপদ আপদ সব কিছু, যেহেতু আমার ছেলের বউ থাকে না, তারাই দেখে। নাতিও দুইটা আছে। এই বউরে লইয়া আমি একখানো অন্তত ওকে একসাথে 12 বছরের মতো একসাথে খাইছি। এখন যার যার সংসার বড় হয়েছে, পরে আলাদা করি আমিও দিছি, যাও। তখন আমরা কোনো অনুষ্ঠান পাতি কোনো কিছু হইলে মানে যেহেতু আমার কাছে থাকে, তাই সবসময়ই আমার সব তার সাহায্য করে। না নাই আর আমার বাড়ির জালও আয়ও দেখা আপনারা, আমার বাড়ির জাল তারা বাড়ির থাকে, বাড়ির থেকে পূজা পার্বণিতা হইলে আওয়া লাগে। আমার বাড়াটিও আসেন উপরে, তাই ন আইন, কিন্তু মূল সবও সাহায্য করেন, ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু মূল কিন্তু আমি আমার দরিয়া আঁকতে লাগে। এই হইল ও ঠাকুর মাসে অঞ্জলি ফোনাইরা সরস্বতীর অঞ্জলি তো আমরা পড়তে মুখস্থ হয়ে গেছে গিয়া, তাই এক কথা কইবার আগে আমরা 3 কথা উৎসবে কইলাইন মোটামুটি। আর এবার তো তিথি, আমরা আসলে তিথি যেটা আমরা আগের দিন লাগছে, আর পরের দিন 10টার শেষ হয়ে যেত গিয়া সোমবারে, যে কারণে তৃতীয়টা কম, সময়টা কম। এই 10টার ভিতরে আমার সপ্তাহ শেষ হইতো। আমি খুব সকাল উঠিয়া এইসব রেডি করছি।
অঞ্জলির 3 বার তো যেহেতু কি একটা জিনিস দিতে আমরা ভুল হয়েছে কি ওটা আনি আবার দিলাম। অনেক পরে সুপ্রভাত বললাম। আজ যেহেতু সরস্বতী পূজা তাই পূজার পর্বটি দেখালাম। আর হলো বাসায় ভোগও একটু লাগাইলাম, ওগুলা আমি দেখাইলাম। খিচুড়ি, লাবড়া, টক, আর এই হলো পায়েস, এটাকে আমরা মিষ্টান্ন বলি।